নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, সেই কাকুর কি আদৌ কিছু হবে? আদৌ কি ইডি কালীঘাটের কাকুরটি কিছুতে পারবে? কালীঘাটের কাকু তো দীর্ঘদিন ধরেই বেশ একটা খেলা খেলে যাচ্ছেন, আর সেই খেলায় যে এখন পর্যন্ত ইডি দাঁতটুকু পর্যন্ত ফোটাতে পারেনি তা তো বেশ বুঝতেই পারছেন। উল্টে যেটা দেখা গেছে যে কালীঘাটের কাকু ইডির হেফাজত থেকে এসএসকেএম হাসপাতালে ঢুকে পড়েছেন। আর সেই যে 3 মাস আগে তিনি এসএসকেএম হাসপাতালে ঢুকেছেন, তারপর থেকে তিনি আর সেখান থেকে বেরোনোর নামই নিচ্ছেন না। এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ড কালীঘাটের কাকুকে আনফিট দেখিয়ে একেবারে ইডির কণ্ঠস্বরের নমুনা নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাকেও বারবার ব্যর্থ করেছে। এবং ইদানিং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই কালীঘাটের কাকুকে নাকি এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ড মেন্টালি আনফিট বলে একটা সার্টিফিকেট দিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই কালীঘাটের কাকুকে নাকি সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়ারও একটা পরামর্শ এই এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ড দিয়ে রেখেছে। অর্থাৎ পরিষ্কার কথায় কালীঘাটের কাকুর নাগাল যাতে ইডি কোনোভাবেই না পায়, সেই রকম কিন্তু সব ব্যবস্থাই এই এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ড করে রেখেছে বলে দাবি করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। কিন্তু ওই যে কথাই বলে অতি চালাকের গলায় দড়ি, সেরকমই কিন্তু একটা ব্যাপার এবার কালীঘাটের কাকুর জন্য হয়ে গেছে। আর সেই ব্যাপারটা হচ্ছে যে বারবার ইডি যখন তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে এসএসকেএম হাসপাতালে গিয়ে ব্যর্থ হয়েছে, তখন কিন্তু শেষ পর্যন্ত মরিয়া হয়ে ইডি একেবারে সিবিআইয়ের যে বিশেষ আদালত, সেই বিশেষ আদালতে গিয়ে এই কালীঘাটের কাকুর বিরুদ্ধে এবং এসএসকেএম হাসপাতালের যে মেডিকেল বোর্ড তার বিরুদ্ধে একেবারে অ্যাপিল ঠুকে দিয়েছে। এবং সেই অ্যাপিলের জেরে যেটা হয়েছে যে সিবিআইয়ের বিশেষ আদালত কিন্তু কালীঘাটের কাকুর যে চিকিৎসা, সেই চিকিৎসাটা কিন্তু এবার একেবারে কেন্দ্রীয় হাসপাতাল মানে কলকাতার ইএসআই হাসপাতালে করানোর নির্দেশ দিয়ে বসে আছে। অর্থাৎ কালীঘাটের কাকুর অতি চালাকি শেষ পর্যন্ত গলায় দড়িতে পরিণত হয়েছে। আর আদালতের এই আদেশ পাওয়ার পরই ইডির কর্তারা কিন্তু রীতিমতো ছোটাছুটি শুরু করে দিয়েছেন। এবং ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে চলতি সপ্তাহেই কালীঘাটের কাকুর যাতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়, সেই জন্য নাকি তারা ইএসআই হাসপাতালকে যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল বোর্ড গঠন করার অনুরোধ করেছে। অর্থাৎ কালীঘাটের কাকু যে আছিলায় এতদিন এসএসকেএম হাসপাতালে ঢুকেছিলেন, যে আছিলায় তিনি এতদিন ইডির মুখোমুখি হওয়াটা এড়িয়ে যাচ্ছিলেন, সেইটা কিন্তু এবার শেষ পর্যন্ত হতে চলেছে। এবং এই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ইডির কর্তাদের এই যে বারবার এসএসকেএম হাসপাতালে ছুটে যাওয়া, সেই ছুটে যাওয়াতেই প্রমাণ। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা, যে ইডি এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে কি করতে চাইছে, তারা কোন জিনিসটা প্রমাণ করতে চাইছে, কিংবা এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরকে পরীক্ষা করে কোন জায়গায় পৌঁছতে চাইছে, কোন রহস্যের ধাঁধা খুলতে চাইছে। আর এখান থেকেই কিন্তু যত জল্পনার তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন যে এই কালীঘাটের কাকু কিন্তু একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার সাহেব বলে উল্লেখ করেছিলেন। এবং তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তার পরিবারের যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডস, সেই লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী ছিলেন, সে কথাও কিন্তু স্বীকার করেছিলেন। যদিও পরে ইডির তদন্তকারী আধিকারিকরা এই কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারে যে তিনি শুধুমাত্র কর্মী ছিলেন তা নয়, তিনি কিন্তু লিপস অ্যান্ড বাউন্ডসের জন্য অনেক কাজই করতেন। এবং এই কালীঘাটের কাকুকে দিয়ে নাকি অনেক কালো টাকায় সাদা করা হয়েছে। এবং ইডির তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য জানার পর থেকেই কোথাও যেন কালীঘাটের কাকু নিজেকে গুটিয়ে ফেলতে শুরু করেন, একেবারে কচ্ছপের মতো খোলের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। এবং সেই চেষ্টাতেই যেটা দেখা গিয়েছিল যে কালীঘাটের কাকু কিন্তু প্রথমে অসুস্থ হয়ে পড়েন, যে তার সার্জারি করানোর দরকার, এবং সেই সার্জারি করতে প্রথমে তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার বায়না ধরেন। এবং পরে বেসরকারি হাসপাতাল হয়ে তিনি শেষমেশ সেই এসএসকেএম হাসপাতালে ঢুকে পড়েন, যে হাসপাতালে কিনা তৃণমূলের নেতামন্ত্রীরা ইডি কিংবা সিবিআইয়ের ডাক পেলেই সেখানে ভর্তি হয়ে যান। এবং বন্ধুরা, আপনারা এটাও জানেন যে এরই মধ্যে কিন্তু আরেক মন্ত্রী, অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও কিন্তু ইডির হেফাজত, জেল হেফাজত পেরিয়ে শেষমেশ এই এসএসকেএম হাসপাতালেই ঢুকে বসে আছেন। তারও নাকি চিকিৎসা চলছে।
আর এই এসএসকেএম হাসপাতাল যে ইডি কিংবা সিবিআই ডাক পাওয়া তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছে একটা সুরক্ষা স্থল হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু এরই মধ্যে বিরোধীরা বলতে শুরু করে। আর সেই জায়গা থেকেই কিন্তু এবার ইডির তদন্তকারী আধিকারিকরা কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে একেবারে টেনে বের করতে চলেছে। আর টেনে বের করে কিন্তু তার যে কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনা কিন্তু সংগ্রহ করতে চলেছে। আর সেটা হতে চলেছে কোথায়? সেই যথারীতি কেন্দ্রীয় সরকারের হাসপাতালে। তৃণমূলের নেতা মন্ত্রীরা তো দাবি করেন যে তাদের কোনো দুর্নীতির সঙ্গে যোগ নেই, তাদের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নাকি এসবের কোনো যোগাযোগ নেই। এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা বড় প্রশ্ন, যে এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ডের সেই সাহস কি আছে যে তারা কারো নির্দেশ ছাড়া এভাবে কাউকে দিনের পর দিন এসএসকেএম হাসপাতালে ভর্তি রাখতে পারেন? অনেকে তো একথাও বলছেন যে এসএসকেএম হাসপাতাল আসলে উল্টো কাজ করছে। এই সব নেতা মন্ত্রীদের ভর্তি নিয়ে তাদের কি করে এই সব তদন্তের হাত থেকে রক্ষা করা যায়, তাদের কিভাবে বরং সুস্থ থেকে অসুস্থ বানিয়ে হাসপাতালের মধ্যে ভর্তি রাখা যায়, সেই রকমই কিন্তু অভিযোগ এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ডের বিরুদ্ধে উঠতে শুরু করেছে। বিরোধীরা কিন্তু এমনটা অভিযোগ করতে শুরু করেছেন। আর এইরকমই অভিযোগ কিন্তু কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর নিয়েও কিন্তু বিরোধীরা করছেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যাতে ইডির তদন্তকারী আধিকারিকরা জোগাড় না করতে পারেন, তাদের হাতে যাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর না চলে যায়, তাকে যাতে পাগল প্রমাণিত করে দেওয়া যায়। এবং পাগলের প্রলাপের তো কোনো আদালতে গুরুত্ব নেই। সুতরাং কালীঘাটের কাকুকে কিন্তু মেন্টাল পেশেন্ট সাজিয়ে, মানসিক রোগী সাজিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানোর যে পরামর্শ এসএসকেএম হাসপাতাল দিয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু সে নিয়ে প্রশ্ন তুলছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এখন যথারীতি সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের মধ্যে কি এমন জিনিস আছে যে জিনিসের জন্য ইডির তদন্তকারী আধিকারিকরা একেবারে উঠে পড়ে লেগেছেন। আসলে বন্ধুরা, আপনারা জানেন যে এই কালীঘাটের কাকুর গ্রেফতারির পর থেকেই বেশ কিছু মোবাইল ফোনের ভয়েস এই ইডির তদন্তকারী আধিকারিকরা জোগাড় করেছেন কিংবা উদ্ধার করেছেন। আর সেই সব ভয়েস কিংবা কণ্ঠস্বর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানা বিষয় নিয়ে ফোনে কথা বলেছে। এখন বিশ্লেষকরা যেটা বলছেন যে সেই সব বার্তালাপের মধ্যে বেশ কিছু কথোপকথন ইডির তদন্তকারী আধিকারিকদের র্যাডারের মধ্যে রয়েছে এবং সেই নানা বিষয়ের মধ্যে এমন কিছু বিষয়ও রয়েছে যেগুলো ইডির তদন্তকারী আধিকারিকরা তাদের যে তদন্তের রহস্য, সেই রহস্য দূর করার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করছেন। এবং তার মধ্যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর রয়েছে কিনা সেটাই কিন্তু কালীঘাটের কাকুর গলার আওয়াজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ইডির তদন্তকারী আধিকারিকরা বুঝে নিতে চাইছেন। অর্থাৎ বলতে গেলে কালীঘাটের কাকুর যে গলার আওয়াজ বা কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের মধ্যেই কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির কোথাও যেন প্রাণ ভোমরা লুকিয়ে রয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। ফলে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর বা গলার আওয়াজ কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকদের কাছে এখন সোনার থেকেও বেশি দামি মনে হচ্ছে। আর সেই দামি জিনিসটাকেই কিন্তু এসএসকেএম হাসপাতাল গত 3 মাসেরও ওপর বেশি সময় ধরে একেবারে আগলে রেখেছে, কোনোভাবেই কিন্তু ইডির হাতে পড়তে দিচ্ছে না, যেটা কিনা শেষমেশ ইডি আদালতে গিয়ে ভেঙে ফেলেছে। এসএসকেএম হাসপাতালের ডাক্তারদের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু কালীঘাটের কাকুর কাছে পৌঁছে গেছে এবং কালীঘাটের কাকুর টিকিতে টান দিয়ে কিন্তু এবার তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পরিকল্পনা শুরু হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সংগ্রহ করার পর, সেটা পরীক্ষা নিরীক্ষা করার পর ইডির তদন্তকারী আধিকারিকরা এরপর কোন চালটা দেন, কোন পদক্ষেপটা করেন, সেই পদক্ষেপ কালীঘাটের দিকে এগিয়ে যায় কিনা, দুর্নীতির মাথাদের লক্ষ্য করে হয় কিনা, সেটারই কিন্তু অপেক্ষা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।